ওয়েলকাম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তথ্যটা যেমন ভারতবর্ষের ক্ষেত্রে গর্বের, তেমনি আমরা যেরকম আশঙ্কায় ভুগছি, আশঙ্কা থেকে আমাদের অনেকটা রেহাই দিতে পারে। বিষয়টা একটু শুনতে ঘটনাটা ঠেকলেও তথ্যটা পড়তে পড়তে মনে হলো যদি এটা শেয়ার করে দেওয়া যায়, তাহলে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও যেরকম কাজে লাগবে, সাধারণ মানুষের কাছে ওই তথ্যটা যারা এইসব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা তো জানেনই, উপরন্তু ছাত্রদের কাছে এই তথ্যটা পৌঁছে যাবে। দেখুন এখানে একটি পেন রয়েছে। পেনের ইতিহাস আছে, পেন কীভাবে এসছে না এসছে এটার একটা ইতিহাস আছে। তো সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা তথ্য শেয়ার করব। এই পেন নিয়ে একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই, যে একটা পেন 50,000 শব্দ লিখতে সক্ষম। 50,000 শব্দ, নিয়ার অ্যাবাউট মানে কাছাকাছি 50,000 শব্দ লেখা যায়। এবং সেই শব্দ লিখতে একটা পেনকে যদি একটানা লেখা হয় 30 থেকে 40 ঘন্টা টাইম নেয়। 40 ঘন্টা ধরে নেওয়া যায় টাইম নেয়, এবং তারপর সেই পেনটার আয়ু শেষ হয়। পেনটার আয়ু কি শেষ হয়? এই পেনের ভিতরে রিফিল থাকে, সেই রিফিলের আয়ু শেষ হয়। রিফিলটা আমরা খুলে ফেলে দিই, অথবা যদি পেনটা ইউজ অ্যান্ড থ্রো পেন হয় তাহলে আমরা সেটাকে ব্যবহার করে সেই পেনটা সমেত ফেলে দিই। আর এই পেনটার রিফিল কয়েকবার চেঞ্জ করার পর এই পেনটাও নষ্ট হয়ে যায়, পেনটা ফেলে দিই। এখন ঘটনা যেটা, যে 50,000 শব্দ লেখার জন্য আমরা যে পেনটা ব্যবহার করলাম বা 50,000 শব্দ লিখলাম, লেখার পর যে পেনটা বাতিল হলো সেটার আয়ু পৃথিবীতে কতদিন? এর কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এটা পরিবেশের সঙ্গে মিশে যেতে পারছে না, কারণ এগুলোর বেশিরভাগ 95% পেন আপনারা জানেন প্লাস্টিকের তৈরি। এই সমস্যাটা প্রথম 2017 সালে সৌরভ মেহতা, দিল্লিতে ওনার বাড়ি, তিনি প্রথম এই সমস্যাটা লক্ষ্য করেন। এবং খুব গর্বের বিষয়, তিনি 7 বছর ধরে গবেষণা শুরু করেন। সেই 17 সাল থেকে 2024 সালে তিনি আবিষ্কার করেন পৃথিবীর মধ্যে প্রথম বায়োডিগ্রেডেবল পেন বা কলম, যেটা 100% বায়োডিগ্রেডেবল। তো সৌরভ মেহতা তিনি এটা আবিষ্কার করেন। এমনকি এটা পৃথিবীর মধ্যে রেকর্ড হয় যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম 100% বায়োডিগ্রেডেবল পেন আবিষ্কার করেছে। বিষয়বস্তুটা কি? এই যে পেনের ভেতর আপনারা রিফিলটা দেখছেন, ওখানেতে উদ্ভিজ্জ বিভিন্ন অয়েল বা কিছু এরকম দ্রব্য দেওয়া থাকবে, যেটা দিয়ে পেনটাকে ব্যবহার করা যাবে পুনরায়। আমরা প্রচলিত অপ্রচলিত শক্তি জানি, তো এই বায়োডিগ্রেডেবল পেন, তো পেনটা এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে 2025 সালের জানুয়ারির সময় করে বাজারে আসবে। এর আগে আমরা কাঠের তৈরি পেন দেখেছি। তো এই পেনটার বর্তমান যে মূল্য সেটা একটু বেশি আছে, বর্তমান মূল্য 25 থেকে 500 টাকা পর্যন্ত পেনটার দাম একটা এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আশা করা যায় কিছুদিনের মধ্যে, বাজারে আসার কিছুদিনের মধ্যে 5 টাকা থেকে 10 টাকার মধ্যে একদম সাধারণ, আমার মতো সাধারণ পাবলিকের পক্ষে সেই পেন কিনে নেওয়া সম্ভব হবে। ঠিক আছে? তো এখানেতে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। 7 বছর টাইম লেগেছে ভারত মানে বিশ্বের মধ্যে এটাতে তাদের নাম স্বর্ণাক্ষরে তুলে ফেলেছে, যে পৃথিবীর প্রথম বায়োডিগ্রেডেবল পেন সৌরভ মেহতা, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই পেন দিয়ে, যে প্রথম বায়োডিগ্রেডেবল পেন আবিষ্কার করলেন। তিনি দিল্লির একজন অধিবাসী, 7 বছর নিরলস তার প্রচেষ্টা, তারপর তিনি সেই পেন আবিষ্কার করেছেন। তো এই জাতীয় ছোট ছোট তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এগুলো তো আমি রিলস আকারে দিচ্ছি। যদি এলাবোরেটভাবে পড়তে চান বা এলাবোরেটভাবে আপনারা প্রিপারেশান নিতে চান, মানে আপনারা যারা সাধারণ ভিডিও দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে, ছাত্ররা যদি প্রিপারেশান নিতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি সাধারণত সাবস্ক্রাইবের জন্য কাউকে বলি না, ফেসবুকে ফলো করতে পারো, সেখান থেকে